ওয়েলকাম টু এমএস টিচিং চ্যানেল। আজ আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হলো কালার ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। অর্থাৎ যে কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা এতদিন আলোচনা করছি, এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলি ম্যাক্সিমাম বিভিন্ন কালার্ড যুক্ত হয়ে থাকে, বিভিন্ন বর্ণের হয়ে থাকে। তো এই যে কম্পাউন্ডগুলি, এরা বিভিন্ন বর্ণে কেন বর্ণিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যে সমস্ত কোঅর্ডিনেট কম্পাউন্ড আছে প্রত্যেকের তো একই রকম কালার নয়, বিভিন্ন বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ডের কালারটাও ভিন্ন ভিন্ন। তো আজ আমাদের আলোচ্য বিষয় হবে কালার ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অর্থাৎ এই কম্পাউন্ডগুলি কেন বিভিন্ন কালার্ড হয় আর বিভিন্ন কম্পাউন্ড তাদের কালারগুলো কেন ভ্যারি করছে। তো এই ক্লাসটা অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব। আলোচনার মাধ্যমে এটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর এই বিষয়ের উপরে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তো ফার্স্ট আমরা শুরু করি কালার ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। একটা কথা প্রথমেই বলি, সেটা হলো as we have learned that most of the transition metal complexes are colored in their solid or solution form. তো এই কালার হওয়ার এক্সপ্লানেশন আমরা যে থিওরি থেকে পাই সেটা হলো সিএফটি। তো বলতে পারি ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি ইজ its ability to explain the color of transition metal complexes. Okay. At first we have to know the reason of color complex. देखो, in the case of transition metal complexes, the energy difference between two set of d orbitals such as T2z and EZ, it may be T2 or E for tetrahedral, is very small. When visible light falls on them, then electron gets raised from lower set of orbitals to higher set. As a result of absorption of selected light, the transmitted light gives its complementary color. So this is the reason for the color of complex compound. এখানে আমাদের দুটো বিষয় জানতে হবে। We have to know about two matter such as complementary color and number two, absorption of selected light and transmitted color. There are two factors depend on this to form color compound, absorption of selected light and the transmitted light. অর্থাৎ যখন কমপ্লেক্স কম্পাউন্ড তার যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে সে কী করছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে যদি আনপেয়ার্ড ডি ইলেকট্রন থাকে তখনই সাধারণত কম্পাউন্ডটার কালার দেখা যাবে। তো আনপেয়ার ডি ইলেকট্রন থাকার অর্থটা কি? অর্থটা এটাই যে ওই ইলেকট্রনের
ট্রানজিশন হচ্ছে, হুইচ ইজ নোন অ্যাজ ডি ট্রানজিশন। একটা এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। TiH2O6 এই কমপ্লেক্স আয়নটা নেওয়া হয়েছে, হুইচ কালার ইজ পার্পেল। তো এর পার্পেল কালারের এক্সপ্লানেশনটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বাকি সমস্তগুলোই বুঝতে পারবো। তো দেখো, এর সেন্ট্রাল মেটাল এলিমেন্ট আছে অর্থাৎ Ti, ইট হ্যাজ ডিওন ইলেকট্রনিক কনফিগারেশন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ডি অরবিটালের স্প্লিটিংটা খেয়াল করো, সেখানে T2g এবং Eg, T2gতে কী হচ্ছে, ডিওন সিস্টেমে যদি একটা ইলেকট্রন আছে এটা T2gতে প্রবেশ করছে সাধারণ অবস্থায়, ইন দ্য প্রেজেন্স অফ H2O, দ্যাট ইজ লিগ্যান্ড। তো এখন যদি এই কমপ্লেক্সের উপর H নিউ বা লাইট ফেলা হয় তখন কি হবে, তখন এই মেটাল ওই লাইটটাকে অ্যাবজর্ব করবে। তো মেটাল অ্যাবজর্ব করার অর্থ হলো মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তারাও অ্যাবজর্ব করছে, অ্যাজ এ রেজাল্ট দ্য এনার্জি ইজ রেইজড। তো এনার্জি যদি বেড়ে যায় তাহলে কী হবে, ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে জাম্প করবে। তো সেক্ষেত্রে এই T2g থেকে ইলেকট্রন কোথায় যাবে, দেখো T2g থেকে ইলেকট্রন জাম্প করে চলে যাবে Eg-তে। তাহলে এই যে জাম্প করছে এটা কখন হচ্ছে, এটা হচ্ছে অ্যাট এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা জাম্প করে T2g থেকে Eg যাচ্ছে। কখন এটা যাচ্ছে, যখন আমরা এর উপরে লাইট ফেলছি, সে লাইটটাকে অ্যাবজর্ব করছে। তাহলে এই লাইটটাকে কী করছে, অ্যাবজর্ব করছে। এই লাইটটা অ্যাবজর্ব হওয়ার ফলে কী হলো, এই ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে হায়ার এনার্জি স্টেট Eg-তে চলে গেল। তো ভালো কথা, দিস ইজ দ্য অ্যাবজর্পশন অফ লাইট। তো ওখানে আমি রিজনের ভিতরে একটা কথা বলেছিলাম যে দুটো বিষয় আছে, অ্যাবজর্পশন এবং ট্রান্সমিটেড, দুটো লাইট আছে। তাহলে অ্যাবজর্ব লাইট, ট্রান্সমিটেড লাইট। তো অ্যাবজর্ব লাইটটা কি, যে লাইটটা ওই ইলেকট্রন অ্যাবজর্ব করলো। প্রশ্ন হলো কোন লাইটটা অ্যাবজর্ব করবে। দিস ইজ ডিপেন্ড অন দ্য ডিফারেন্স বিটুইন এনার্জি অফ T2g অ্যান্ড Eg। এই T2g এবং Eg এদের মধ্যে যে গ্যাপ রয়েছে, যে এনার্জি ডিফারেন্স রয়েছে তার উপর নির্ভর করবে যে ও কি লাইট বা কোন লাইটটা অ্যাবজর্ব করবে। কারণ আমরা জানি যে হোয়াইট যে লাইট আছে তার মধ্যে 7টা কালার্ড লাইট আছে, তাদের প্রত্যেকটার ওয়েভলেন্থ ইজ ডিফারেন্ট। তো এ কোন লাইটটা অ্যাবজর্ব করবে সেটা ডিপেন্ড করছে হলো এদের এনার্জি ডিফারেন্সের উপর। এদের এনার্জি ডিফারেন্স যেমন হচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখে সেই ওয়েভলেন্থ যুক্ত লাইটও অ্যাবজর্ব করবে। বোঝা গেল? এবার বাকি যে লাইটটা আছে ও তো কিছু একটা লাইট তো অ্যাবজর্ব করে নিল, অর্থাৎ একটা এনার্জিযুক্ত লাইটও অ্যাবজর্ব করে নিয়েছে ডিউ টু রেইজ অফ ইলেকট্রন ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল। এবার কী হচ্ছে, এবার বাকি যে লাইটগুলো আছে ওই যেটা অ্যাবজর্বড হলো, যেটা বা যেগুলো অ্যাবজর্বড হলো সেটা বাদে বাকি যে লাইটগুলো আছে সেটা কী হবে, ট্রান্সমিটেড হবে। এই ট্রান্সমিটেড লাইট অর্থাৎ অ্যাবজর্ব লাইট বাদে বাকি যেগুলো আছে দেয়ার আর ট্রান্সমিটেড লাইট। এই ট্রান্সমিটেড লাইটই ঠিক করবে ওই কালারের ওই কমপ্লেক্সের কালার। তো কীভাবে ঠিক হবে এভাবে, সাপোজ ওখানে যে কোনো একটা লাইট অ্যাবজর্ব হয়েছে
তো অ্যাজ এক্সাম্পল আমরা যেহেতু TiH2O6 নিয়েছি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে in this case TiH2O6 দেখা যাচ্ছে the energy corresponding to this transition corresponds to green and yellow lights which are absorbed, অর্থাৎ এই যে ইলেকট্রনটা ট্রান্সমিটেড হচ্ছে ফ্রম T2G টু EG, তার জন্য যে লাইটটাও অ্যাবজর্ব করছে দে আর গ্রিন অ্যান্ড ইয়েলো, এই দুটো লাইটকেও অ্যাবজর্ব করছে। তো কী হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট the blue and red portion are emitted and the solution of complex became purple. এই জায়গাটা একটু বুঝতে হবে। তো এটা বুঝতে পেরেছো অ্যাবজর্ব লাইট এবং এমিটেড লাইটের ব্যাপারটা কি। যে লাইটটা অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব কী হিসাবে হবে, অ্যাবজর্ব হবে অ্যাবজর্বিং লাইট ইকুয়াল টু ডেল্টা জিরো। তো এটা একটু মাথায় রেখে দেবে, আমি এখানে লিখে দিই। অর্থাৎ ডেল্টা জিরো, দ্যাট ইজ দিস ইজ দ্য ডিফারেন্স, ডেল্টা জিরো অর ইট মে বি ডেল্টা টি, এই ডিফারেন্স যা সেটাই হলো অ্যাবজর্বিং লাইট। অর্থাৎ ওই ডিফারেন্স যুক্ত যে লাইটের এনার্জি ম্যাচ করে সেটাইও অ্যাবজর্ব করবে। তো অ্যাবজর্ব করার পরে বাকি যে লাইটগুলো থাকছে সেগুলো এমিটেড হচ্ছে। তো বাকি লাইটগুলো যখন এমিটেড হচ্ছে তখন ওই এমিটিং লাইট কালারটাকে ক্যারি করছে। তো এখানে কি হলো, এখানে আমি একটু আগে বললাম যে ফর দিস কম্পাউন্ড TiH2O6 the absorbed light are green and yellow. As a result, the blue and red portion of white light is emitted and the color became purple. এই জায়গাটা একটু বোঝার আছে। এই জায়গাটা বুঝতে গেলে আমাদের যেটাতে বুঝতে হবে সেটা হলো কালার হুইল দিয়ে। তো কালার হুইলটা কি একটু দেখে নিই চলো। The color we see of a complex in a solid or in a solution is due to the light which is not absorbed but which is transmitted. So transmitted light is known as complementary color of absorbed light. তো চলো এটা আমরা একটু কালার হুইল দিয়ে বুঝে নিই। সাপোজ কোনো একটা কম্পাউন্ড, সে তার যে ইলেকট্রনগুলো আছে সে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটা রেইজড হওয়ার জন্য রেড কালার লাইট অ্যাবজর্ব করেছে। এর ফলে ওই কম্পাউন্ডটাকে আমরা যে বর্ণে দেখব সেটা কিন্তু রেড নয়। তাহলে কী বর্ণে দেখব, দেখো রেডের ঠিক অপোজিটে আছে গ্রিন, অর্থাৎ সেটাকে আমরা গ্রিন কালার দেখব। তো দিস ইজ কল্ড কমপ্লিমেন্টারি কালার অফ রেড। তো গ্রিন অ্যান্ড রেড আর কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি কালারটা কি, অ্যাকচুয়ালি আমরা যে বর্ণটা দেখছি কোনো কমপ্লেক্সের, ওই কমপ্লেক্স কিন্তু ওই বর্ণের লাইটটাকে অ্যাবজর্ব করেনি, ওর কমপ্লিমেন্টারি যে কালার সেই লাইটটাকে অ্যাবজর্ব করেছে, তার ফলে আমরা ওই কালারটাকে দেখছি। তো সাপোজ কেউ যদি রেড কালারকে অ্যাবজর্ব করে তাহলে আমরা তাকে দেখব কি গ্রিন, অ্যান্ড ভাইস ভার্সা। সিমিলারলি কেউ যদি অরেঞ্জ কালারকে অ্যাবজর্ব করে দেখো, তাহলে সেটাকে আমরা দেখব ব্লু কালার। তো এটাকে বলা হয় একে অপরের কমপ্লিমেন্টারি কালার। তো এই TiH2O6 এই কম্পাউন্ডের ক্ষেত্রে তো কী হয়েছে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাবজর্ব যে লাইট সেটা হলো গ্রিন অ্যান্ড ইয়েলো। তো গ্রিন অ্যান্ড ইয়েলো যদি অ্যাবজর্ব হয় তো গ্রিন অ্যান্ড ইয়েলো, তাহলে গ্রিনের কমপ্লিমেন্টারি আসছে রেড অ্যান্ড ইয়েলোর কমপ্লিমেন্টারি আসছে ভায়োলেট। তো রেড এবং ভায়োলেট দুটো মিলে তৈরি হচ্ছে পার্পেল কালার। তাই আমরা TiH2O6
3+ এই কম্পাউন্ডটিকে আমরা পার্পেল কালার দেখছি। সিমিলারলি একটা কোশ্চেন দিচ্ছি, HW থাকবে, আমাকে জানাবে করে কমেন্ট বক্সে। ইফ এ কমপ্লেক্স শোজ ব্লু গ্রিন কালার, then which color has been absorbed during excitement of unpaired electron, that is DD ট্রানজিশনের ক্ষেত্রে। তো HW করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আনসারটা। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড উইল বি কালার্ড। তিনটে কম্পাউন্ড দিয়েছি, এর মধ্যে কে কে কালার্ড হবে সেটা বলতে হবে। তো আছে একটা CONH3(6), COF3(3)-, COF3(3)-, আর আছে FeH2O6(3+). তো এখানে আমি একটা এক্সাম্পল করে দিয়েছি, বাকিগুলো নিজেরা করে আমাকে জানাবে কমেন্ট বক্সে। HW থাকছে, আমি COF3টা করেছি। দেখো এখানে হিন্টস দিয়ে একটু করেছি। COF3তে সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা CO, অক্সিডেশন স্টেট 3+-এ আছে। তো ইলেকট্রনিক সিস্টেম হলো 3D6, যেহেতু অক্টাহেড্রাল 3D6। আচ্ছা, একটু কারেকশান করি, আগের কম্পাউন্ডটা ছিল COF6(3-), ওটা COF6(3-). ওকে, তো চলো এখানে অক্সিডেশন স্টেট +3, তো CO3+, which is D6 system, it is octahedral compound, so the electronic configuration would be T2Z4 and EZ2. কেন? অক্টাহেড্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে হায়ার এনার্জি স্টেট ইজ EZ, লোয়ার এনার্জি স্টেট T2Z। তো এখানে F, হুইচ ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, এর ফলে এখানে কী হবে, পেয়ারিং হবে না সহজে। তাহলে প্রথমে কী হবে, প্রথমে আনপেয়ার্ড অবস্থায় ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড হবে, তারপর ইফ বি নেসেসারি দেন টেক পেয়ারিং। তো T2Gর ক্ষেত্রে এখানে 4টে ইলেকট্রন আছে, একটা পেয়ার্ড, দুটো আনপেয়ার্ড, আর EGর ক্ষেত্রে দুটোই আনপেয়ার্ড। এগুলো আগেই তোমরা করেছো, না পারলে বুঝতে না পারলে আগের ক্লাস এবং তার আগের, অর্থাৎ লাস্ট দুটো ক্লাস একটু আরেকবার দেখে নেবে, ভালো করে রিভিশন করে নেবে। তাহলে এখানে দেখো দুটো আনপেয়ার্ড, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তবেই সেই কমপ্লেক্স কম্পাউন্ডটি কালার্ড হবে। তো যেহেতু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো ইট ইজ কালার্ড। এভাবে বাকি কমপ্লেক্স কম্পাউন্ডের ভিতরে কোনগুলি কালার্ড হবে সেটা আমাকে জানাবে। ওকে, কয়েকটা কোশ্চেন দিলাম বাড়িতে HW হিসাবে, তোমরা এগুলো সলভ করবে, করে আমাকে জানাবে। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইনফর্ম করো। কোশ্চেন নাম্বার 3, রেডিশ ভায়োলেট TiH2O6 Cl3 turn into colorless by heating, explain. Number 4, CuSO4 5H2O, that is blue vitriol, is blue but anhydrous copper sulfate is colorless. Why? Next question, why octahedral and tetrahedral complex compound are different in color in spite of the presence of same metal ion and ligands? তো এই কটা হলো HW থাকছে, বাড়িতে অবশ্যই করবে, করে আমাকে ইনফর্ম করবে। আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড আপাতভাবে চ্যাপ্টারটা এখানে শেষ করছি। এই শিক্ষাবর্ষ অনুযায়ী তোমাদের সমাবয়বতা বা আইসোমেরিজম রাখা হয়নি, তার জন্য আমি এই মুহূর্তে ওটা করছি না, বাট নিট এবং জয়েন্টের জন্য এটি অবশ্যই প্রয়োজন। তো আমি এরপরে কিছুদিন পর চেষ্টা করব আইসোমেরিজমের যে পার্ট আছে নিট এবং জয়েন্টের জন্য ওই পার্টের ক্লাসটা এখানে করার। তারপর তো বোর্ড এক্সামের জন্য আমাদের এইটুকু হলেই চলবে। তো এখানেই শেষ হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড আপাতভাবে 2021 শিক্ষাবর্ষের জন্য। তো নিট এবং জয়েন্টের জন্য আমাদের যে অংশটুকু প্রয়োজন সেই ক্লাসটা আমি পরবর্তী কোনো একটা সময় অবশ্যই করাবো। তোমরা আপডেট থেকো।
তো নেক্সট একটা ঘোষণা করার আছে, সেটা হলো আমাদের এরপর যে অ্যাক্টিভিটিটা হবে সেটা হলো এই চ্যাপ্টারের ওপরে আমি একটা এক্সাম নিতে চলেছি। তো এক্সাম বলতে আমি কিছু কোশ্চেন এখানে আপলোড করব। তোমাদের কাজ হবে সেই কোশ্চেনের আনসারগুলো বাড়িতে তৈরি করা, এবং পরবর্তী কোনো এক ক্লাসে আমি কোশ্চেনের আনসারগুলো এখানে আলোচনা করব। তোমরা সেগুলো নিজেরা কারেকশান করবে বা নিজেরা সেগুলো দেখবে, দেখার পরে টেস্ট চেক করবে খাতাটা, করার পরে কে কত নাম্বার পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আর এরপরের কোন চ্যাপ্টারের ক্লাসটা তোমরা করতে যাও সেটা আমাকে জানিও, তাহলে সুবিধা হবে। সেই পরবর্তী ক্লাসে আমি সেই চ্যাপ্টার নিয়ে হাজির হব। আজ তবে এটুকুই থাকছে। ওকে, টাটা।